কোরআনুল কারীম আমার আপনার থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি অনেক অনেক, যার ইকুলো নাই সেকুলো নাই, কোনো নির্দিষ্ট সীমারেখা নাই, তিনি যা বোঝেন। এখন আল্লাহ যা বোঝেন আমরা বেশি বুঝি না কম? জবাবটা তাড়াতাড়ি দেন, সবাই একসাথে বলেন। আল্লাহ যা বোঝেন আমরা বেশি বুঝি না আল্লাহ বেশি বোঝেন? এটা কি আপনারা বলছেন? বলছে আপনারাই বলছেন তো। আর পরে যদি ফের ব্যাকে যান, আমি প্রথম যে কথাগুলো বলি আমার বায়ানের শেষ প্রান্তে সেই কথাটাই উদ্ধৃতির লাস্ট প্রান্ত হয়। তো আপনারা যদি নিজেরাই এটা স্বীকার বা স্বীকৃতি দেন যে আল্লাহ সব থেকে বড় জ্ঞানী, তিনি ভালো বোঝেন, দুনিয়ার সবার থেকে একটু বেশি বোঝেন নাকি? মানে একটু বেশি বোঝেন। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এখানে কালিলুন মানে সামান্য। সামান্য বলতে কোন সামান্য? একেবারে সামান্যতম, যেটা পরমাণু, পরমাণুর পরে অণু, পরমাণু এর নিচের অংশ, যেখানে আর ভাগ করার কোনো অবকাশ নাই, সেই জায়গাটা হলো সমগ্র পৃথিবীর সকলকে দিয়ে আল্লাহ বলেন এটা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তোমাদেরকে সামান্যতম জ্ঞান দান করা হয়েছে। কি তম? সবাই বলেন সামান্যতম। সামান্যতম জ্ঞানটার পরিধি কত? মানুষ এখান থেকে বসে বসে মহা আকাশে যান্ত্রিক যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, দুনিয়ার জমিন থেকে বসে বসে এখান থেকে রিমোট কন্ট্রোলে মহা আকাশের যান্ত্রিককে এখান থেকে বসে কন্ট্রোল করে। এটা হলো উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। মানুষ মহাসমুদ্রের তলদেশে কোন কোন প্রান্তে, মানুষ হাজার হাজার ফুট উঁচুতে তাদের ক্যামেরা, আর হাজার হাজার ফুট নিচের যদি পিপিলিকা চলমান বিচরণ করে কোনো জায়গায়, সেটাও তাদের আপনার ক্যামেরায় ধরা পড়ে। এটাই হলো উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। যারা দুনিয়ার ভার্সিটি, ইউনিভার্সিটি, সারা পৃথিবীর ইন্টারন্যাশনাল সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও শিক্ষা গ্রহণ করেনি, তারপরেও আল্লাহ যে ইলম উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা দান করেছেন, চিন্তা করে দেখেন সমস্ত পাখিরাজির ভিতরে, সমস্ত প্রাণী জগতের ভিতরে যদি একবার তালাশ করে দেখেন, আপনার সব প্রশ্নের জবাব আপনার নিজের বিবেক আপনাকে প্রথমেই দেবে, কাউকে জিজ্ঞাসা করা লাগবে না। সব কিছু দেখার পরেও প্রবাদ বাক্যে আমরা ব্যবহার করি, কেউ দেখে শেখে আর কেউ ঠকে শিখে। কেউ দেখে শিখে আর কেউ ঠকে শিখে। কিন্তু দেখেও যদি কারোর শিক্ষা না হয় আর ঠকেও যদি কারোর শিক্ষা না হয়, যা আজ বর্তমান সময়ে এই দুটো জায়গাতেই আমরা দাঁড়িয়ে গেছি। দুনিয়ার হিসাব নিকাশ যদি আমরা সুন্দরভাবে মূল্যায়ন করে করি,
তাহলে আমরা লক্ষ্য করে দেখব আমাদের কাছে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে খোলাসা হবে। নিঃসন্দেহে যদি আপনারা ধৈর্য ধারণ করতে পারেন, কোরআনুল কারীমকে সামনে রেখে গুটি কতক কথা আলাপ আলোচনা করার ভাবনা চিন্তা আছে, বাকি ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকের জলসার স্বনামধন্য সভাপতি, আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি উলামায়ে কেরাম, মঞ্চে ও সামনে উপবিষ্ট সমস্ত উলামা হযরত, আইম্মায়ে মাসাজিদ, সামনে উপবিষ্ট দিনদার, ইমানদার, দিনদরদি ভাই সকল, পর্দানশীন ধার্মিকা মা ও বোনেরা, সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, অনেক অনেক অভিনন্দন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই কোরবানির মতন একটা বড় ঈদ আমাদেরকে নির্বিঘ্নে উদযাপন করার আল্লাহ তৌফিক দান করেছেন, এবং তার একদিন পরেই আমাদের এই এলাকার মাঝখানে কোরআনুল কারীমের একটা সুন্দর মজলিসের আয়োজন করার আল্লাহ উপযুক্ত ব্যবস্থা করে দিয়েছেন। আমরা আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আসমান ও জমিনের মাঝখানে যত মখলুক আছে, কত মখলুক আছে জোরে বলেন? আসমান ও জমিনের ভিতরে যত মখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, কত মখলুক হবে জোরে? কে বলেছে? এই হাদিসগুলো হলো জাল হাদিস। এই হাদিসগুলো প্রচলিত হাদিস, 18,000 মখলুক, এটা হাদিস সহিহ না। হ্যাঁ, প্রচলিত বহু হাদিস আমাদের সমাজে চালায়, চলছে চলছে, কেউ ধরার লোক নাই, বলার লোক নাই, যে যার মতো ফাঁকা মাঠে গোল দিয়ে চলে যায়। এই 18,000-এর হাদিস বা সমাজে বহু প্রচলিত এমন অনেক হাদিস এবং অনেক কথা এমন চলে যেগুলোর সাথে হাদিসের কোনো সংযুক্ত নেই, কিন্তু হাদিসের নামে এইগুলোকে চালিয়ে দেওয়া হয়। কারণ তার সবথেকে বড় বিষয় হলো আমাদের মূর্খতা, আমাদের অজ্ঞতা। আর সমাজের পরিণতি কোন জায়গায়? সেটা হলো বর্তমান ইন্টারনেটের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউব ফেসবুকের যুগ। অ্যাড দেখে প্রোডাক্ট কেনে। কি দেখে? কথা বুঝলেন? কি দেখে প্রোডাক্ট নেয়? অ্যাড দেখে। কি দেখে জোরে বলেন? অ্যাড বোঝেন তো? হ্যাঁ, যেটা আপনারা অ্যাডভার্টাইজ বলেন। এই অ্যাডভার্টাইজ, এবার আপনার কি মনে হয় যেটা অ্যাডভার্টাইজ দেবে সেটা কি সব থেকে খারাপ অবস্থায় দেবে না সব থেকে ভালো অবস্থায় দেবে? জোরে বলেন? ভালো অবস্থায় দেবে। কারণ সেটা যেন মানুষের চোখে ভালোভাবে লাগে। তো বর্তমান সময়ে এই অ্যাডের যুগ চলছে, আর অ্যাডেতেই প্রোডাক্ট চলছে। ওখানে অ্যাড দেখেই ওই প্রোডাক্টটা পছন্দ করে, যার কারণে বর্তমান সমাজের দশাও এই জায়গায় গেছে। যার কারণে আমাদের সমাজে প্রচলিত বহু তথ্য এমন থাকে, ইনশাআল্লাহ আল্লাহ যদি সময় দেন তার 2-4টা কথা অবশ্যই আপনাদের সাথে রাখা হবে, যেগুলো প্রচলিত ভুল আমাদের সমাজে চলে, এর সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই। আর তার কারণ হলো, এর পিছনেও একটা কারণ আমরা তালাশ করেছি। আমাদের সমাজে বর্তমানে মাসলাগত দ্বন্দ্ব, মাযহাবী দ্বন্দ্ব, ফিরকাগত দ্বন্দ্ব, মতদ্বন্দ্ব, মত পার্থক্য, এ দল সে দল, এ জামাত সে জামাত, এ মত সে মত, এর আলেম তার আলেম, ওর আলেম সে আলেম, আমার আলেম অমুকের আলেম তমুকের আলেম, পুরাতন আলেম নতুন আলেম, ডিজিটাল, সব রকমের আছে। বাস, ওর পরে আর বললাম না। যার কারণে এখনকার সমাজের মাঝখানে কোরআন সুন্নাহর আলোতে সঠিকভাবে মানুষের কাছে তথ্য পৌঁছানোটাও একটা কঠিন।
কারণ এখন মানুষ এরকম দেখে, তাহলে আমাদের হুজুরটা যে বলল, বাটা থাম, ও মোবাইলটাকে নোট দিয়ে রেখে দিল, দিয়ে এবার কায়দা মেরে ইমাম সাহেবের কাছে গেল, গিয়ে যেটা ও ইন্টারনেটে দেখে যেটা ওর মাথায় ঢুকলো ওটা ও ডাইরেক্টলি না করে একটু ব্যাক সাইড থেকে ইমাম সাহেবকে কায়দা মেরে প্রশ্ন করল, যার কারণে আমাদের সমাজে তো মাশাআল্লাহ সেরকম যোগ্য ইমামদেরকেই তো আমরা মসজিদে রাখি। কথা বলেন, মানে এত যোগ্য ইমামদেরকে আমরা রেখেছি যে তার যোগ্যতার দাম হলো 5,000, তার যোগ্যতার দাম হলো 7,000। তো ইমাম সাহেব দেখছে যদি আমি এদের প্রশ্নের জবাব না দিই তাহলে আমার ওজনটাও এখানে কমবে, আর আমাকে যখন এখানে চাকরি করে থাকতে হবে তো আমার মাথায় যেটা আসছে আমি জবাব সেটাই দিয়ে দেব। আর যার কারণে আস্তে আস্তে সমাজে আমাদের মাঝখানে অনেক প্রচলিত আর বহু বক্তারা স্টেজে ওঠে, এমন এমন কথা, এমন এমন তথ্য প্রচার করে যেগুলোর ভিত্তি শরীয়তের ভিতরেই নাই। বাস জাতি সুবহানাল্লাহ বলতে শিখেছে, জাতি আলহামদুলিল্লাহ বলতে শিখেছে, হঠাৎ করে হুজুর উঠেই বলেন হুজুর দেরি কেন? আর বাবা বলনি এরে গরুটা গাভিন ছিল, আমি যখন বাড়ি থেকে বার হব হঠাৎ করে এরে গরুটা পোষক হওয়ার জন্য সময় নিল, ওই জন্যে আমার আসতে দেরি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। শ্রোতাও বলল সুবহানাল্লাহ। একটা শ্রোতাও জিজ্ঞাসা করলো না যে হুজুর 2025 পর্যন্ত আজও শুনলাম না যে এঁড়ে গরু কোনোদিন গাভিন হয়। যার কারণে আমাদের সমাজের দশা এই জায়গায়, আর সেটা আপনাদেরকে আমি তথ্য প্রমাণ দেব ইনশাআল্লাহ সময়ের ওপরে। এবার চলেন